আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। এই ভিডিওতে জানিয়ে দিব আজ 30শে মে রাতের আবহাওয়া পরিস্থিতি ও আগামীকাল 31শে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। ভিডিওর শুরুতে থাকবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষেপ, পরবর্তীতে বিস্তারিত আমরা জেনে নেব ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আকাশের পরিস্থিতি কেমন আমাদের কমেন্টে জানান। নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, শুরুতেই আগামীকাল 31শে মে শনিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। 31শে মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। এছাড়াও অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি প্রভাব থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এখানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 31শে মে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে দেশের প্রায় বেশিরভাগ জেলাগুলোতে। বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। এরপরে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেলা 11টার পর থেকে সন্ধ্যা 7টার মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এফএফডব্লিউসি থেকে গতকাল এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ হতে আগামী 3 দিন ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যার ঝুঁকি আছে। তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলায় তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস। এবার সংক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া জেনে নিব। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মালদা ও 2 দিনাজপুরে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী 4 দিনে পশ্চিমবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এই 4 দিনের মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানিয়েছেন ভারতের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানতে উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের প্রায় সম্পূর্ণ জুড়েই কালো মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল, এদিকে খুলনা, ঢাকা সকল জায়গায় নিম্নচাপের শক্তিশালী মেঘ অবস্থান করছে। এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিবাহী মেঘ এবং বজ্রসহ ভারী বৃষ্টি চলমান রয়েছে। হাটাঝাড়ি, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া এ সকল জায়গায়। এছাড়াও উপকূলীয় অঞ্চল যেমনটা আমরা দেখতে পাচ্ছি হাতিয়া, মনোপুরা, এদিকে চর ফ্যাশন সহ কুয়াকাটা, কলাপাড়া, পাথরঘাটা, দক্ষিণের অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন জয়নগর, মজিলপুর এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। এছাড়া দেশের আকাশ সম্পূর্ণ এই মুহূর্তে ছেয়ে আছে ঘন কালো মেঘে। বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, চাকুরিয়া, থানচির, সাতকানিয়া, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটাঝাড়ি, ফটিকছড়ি এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রবাহীর মেঘ অবস্থান করছে এবং এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টি এই সকল জায়গায় চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা যদি সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি সাতকানিয়া, দিঘিমালা, এদিকে মানিকছড়ি, চৌমুহনী, লংদুত, এদিকে সোনাইমুড়ি, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
হাটাঝাড়ি, হাজীগঞ্জ, এদিকে রায়পুর, ফরিদগঞ্জ সকল জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে এদিকে মকসুদপুর, শিবালয়, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, ঢাকা, ধামরাই, শিবালয়, নগরপুর, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ সকল জায়গায় এই মুহূর্তে নিম্নচাপের শক্তিশালী মেঘ অবস্থান করছে। তবে এই মুহূর্তে হালকা ছিটেফোঁটা বৃষ্টি চলমান রয়েছে। শক্তিশালী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রাতের মধ্যেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুক্ষণ আগেই 31শে মের পূর্বাভাসে দেখে নিয়েছি। রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এই মুহূর্তে নতুন করে মেঘ তৈরি হচ্ছে। এতে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় প্রায় সকল জায়গায় এক দফা বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও রংপুর বিভাগের দিকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ রয়েছে হালকা পাতলা, তবে ভারী মেঘের উপস্থিতি কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। বরিশাল বিভাগে আমরা, রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সিংড়া, এদিকে মোহনপুর, পুঠিয়া এই সকল জায়গায় কিছুটা ভারী মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে দক্ষিণের অঞ্চলে বেশ কিছুটা শক্তিশালী মেঘ অবস্থান করছে। কলকাতা সহ উপকূলীয় এলাকায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে। গোসাবা, এদিকে জয়নগর, মজিলপুর, কলকাতা, খগরপুর, চন্দননগর এ সকল জায়গায় বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, রাঁচি, জামশেদপুর এই সকল জায়গায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এই মেঘের গতিপথ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মেঘটির গতিপথ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের অন্য অন্য জেলার দিকে। মেঘের গতিপথ দেখা যাচ্ছে এই দিকে রয়েছে, যে কারণে রাত্রের মধ্যে এই বৃষ্টি আসলে তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বজ্রসহ বৃষ্টিতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, চলুন আমরা এই পর্যায়ে চলে যাব মেঘমালা মুডে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে। বিশেষ করে দর্শক, বৃষ্টিপাত চলমান রয়েছে চট্টগ্রাম, এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা যেমন চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এই সকল জায়গায়। এছাড়াও সিলেট, এদিকে ময়মনসিংহ, রংপুর বিভাগে কিন্তু রাতের মধ্যে দেখা যাচ্ছে কয়েক দফা বৃষ্টি হতে পারে। এর পরবর্তীতে শনিবার আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ বৃষ্টি থাকতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম সহ বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে। এছাড়া বৃষ্টি কম রয়েছে সব থেকে, আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায়ও যশোর, শৈলকুপা, এদিকে সাতক্ষীরা, কোটচাঁদপুর, ঝিনাইদহ, দামুডা, আলমডাঙ্গা, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তুপুর, পটনীতলা, আক্কেরপুর, আদমদিঘি, চন্দিগ্রাম, বগুড়া, শিবগঞ্জ এই সকল জায়গায়, এছাড়াও রায়পুর, পীরগঞ্জ, দিনাজপুর, কাহারোল এই সকল জায়গায় বৃষ্টির পরিমাণটা নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি চলমান রয়েছে তা কম পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এই প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ থেকে দেখে নিব আজ রাতের মধ্যে কেমন বৃষ্টিপাত চলতে পারে। ভিডিওটি রেকর্ড করার সময় বিকেল 5:54। এই মুহূর্তে বিকেল 5টা থেকে আমরা শুরু করব রাত 12টা পর্যন্ত দেশের কোন কোন জায়গায় বৃষ্টি চলতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম অঞ্চলে চাকুরিয়া, এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেমবাগ, মতিরহাট, এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর এই সকল জায়গায় প্রায় 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা এই সকল জায়গায় এবং এর আশপাশের অঞ্চলগুলোতে প্রায় 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, হোমনা, এদিকে কটিয়া এই সকল জায়গায় প্রায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি হতে পারে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে নগরপুরের আশপাশে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে প্রায় 10 মিলিমিটারের মতন। এছাড়া চট্টগ্রাম বিভাগের মৌলভীবাজার, লাখাই এই সকল জায়গায় দেখা যাচ্ছে প্রায় 20 থেকে 24 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তাপুর এই সকল জায়গায় মিলিমিটার পর্যন্ত এবং উপকূলীয় অঞ্চল সহ মেঘালয় রাজ্যে দেখা যাচ্ছে প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি এই সকল জায়গায় দেখা যাচ্ছে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর আশেপাশের অঞ্চলে প্রায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে শিবালয়, সরিষাবাড়ি, জলছত্র এই সকল জায়গায়। এরপর আমরা রাত 12টা থেকে শুরু করে পরবর্তী দিন অর্থাৎ শনিবার রাত 12টা পর্যন্ত সিলেক্ট করব। এরপরে দেখা যাচ্ছে এই সময় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকতে পারে সিলেট বিভাগে। সিলেট বিভাগে দেখা যাচ্ছে প্রায়
50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই 24 ঘন্টায়। এছাড়াও ময়মনসিংহ বিভাগের প্রায় সকল জায়গায় দেখা যাচ্ছে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগেও দেখা যাচ্ছে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই সকল জায়গায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী এই সকল জায়গায় প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সিংড়া সহ ভাঙ্গুয়া, বেড়া এই সকল জায়গায় 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি নলহাটি, ধুলিয়ান, কটোয়া, বর্ধমান, এদিকে আরামবাগ, দুর্গাপুর, বানকুড়া এই সকল জায়গায় প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, খুলনা বিভাগের বিশেষ করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই সকল জায়গায় বৃষ্টির পরিমাণ খুবই কম। এদিকে মেহেরপুর সহ চুয়াডাঙ্গার আশপাশে দেখা যাচ্ছে 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া এই সকল জায়গার আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টির পরিমাণ খুবই কম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে এই অঞ্চলের দিকে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ চন্দননগর এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ খুবই কম, প্রায় 2 থেকে 3 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। প্রিয় দর্শক, তাপমাত্রা পরিমাপ মুডে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকতে পারে শনিবার সারা দেশের মধ্যে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্য অন্য জায়গায় সবথেকে বেশি তাপমাত্রা থাকতে পারে, যেমন খুলনা বিভাগ সহ বরিশাল এবং ঢাকা বিভাগে। এই সব জায়গায় তাপমাত্রা সর্বোচ্চ পরিমাণের থাকতে পারে 33 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে 33 থাকতে পারে, সিংড়া, এদিকে মহাদেবপুর এই সকল জায়গায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে 34 থেকে 35 পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা খুবই কম। তো এই ছিল মোটামুটি আমাদের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।